কাশীর মণিকর্ণিকা ঘাটে যখন শেষ চিতাটিও নিভে আসে, ঠিক তখন ভোর ৩:৪০ মহাকাশে এমন একটি মুহূর্ত তৈরি হয় যা বিজ্ঞানের সীমার বাইরে। এটাই সেই সময় যখন মহাদেবের ডমরু নিঃশব্দেও প্রতিধ্বনি তোলে। নমস্কার। আজ কোনো অনুপ্রেরণার গল্প নয়, সময় ব্যবস্থাপনার পাঠও নয়। আজ আলোচনা করব সেই গোপন গ্রন্থের কথা যা কাশীর এক প্রাচীন মন্দিরের দেওয়ালে শতাব্দীর পর শতাব্দী আড়াল হয়েছিল। এই গ্রন্থে লেখা আছে ২১টি ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য এবং সেই একটি হারিয়ে যাওয়া সূত্র যা একবার আয়ত্ত করতে পারলে আপনার ভাগ্য পরিবর্তনে লাগবে না ৩ বছর বা ৩ মাস, লাগবে কেবল ৩টি মিনিট। সত্যি, মাত্র ৩ মিনিট। হাজারো জায়গায় শুনেছেন ভোরে উঠুন, সফলরা ৪টায় জেগে পড়েন, কিন্তু কেউ বলেন না যে ওঠার পর সেই প্রথম ৩ মিনিটে ভেতরের শিব শক্তিকে কিভাবে জাগাতে হয়। ভোর ৪টায় উঠেও যদি পুরনো উদ্বেগ, একই চাপ আর মোবাইলের স্ক্রিন নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি ব্রহ্ম মুহূর্তকে নয়, কেবল একটা সময়কে ব্যবহার করলেন। আজ আমি আপনাদের সেই প্রাচীন গ্রন্থের সারমর্ম জানাব, যাকে নাগা সাধুরা বলেন কাল ভেদন, অর্থাৎ সময়কে অতিক্রম করে নিজের নিয়তি নিজে রচনা করা। শাস্ত্র বলে ইয়থে পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, আপনার দেহে যা বিদ্যমান মহাবিশ্বেও তাই আছে। সমস্যা হলো আমরা সেই মহাজাগতিক শক্তির সাথে সংযোগ হারিয়ে ফেলেছি। আমরা এখন সেই রেডিওর মতো, অ্যান্টেনা আছে কিন্তু তরঙ্গ ধরতে পারছে না। কাশীর এই গোপন বিদ্যা জানায় প্রতিদিনের ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪৮ মিনিটের যে সময়কে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, তখন ওজোন স্তর ও মহাজাগতিক রশ্মি একটি বিশেষ কোণে মিলিত হয়। এই সময় বায়ুতে কেবল অক্সিজেন নয়, বহে প্রাণ। আর যদি আগামী ২১ দিন আমি যে পদ্ধতি বলবো তা অনুসরণ করে এই প্রাণকে নিজের ভেতরে টেনে নিতে পারেন, তাহলে বিশ্বাস রাখুন আপনার প্রতিটি সংকল্প অটুট হয়ে উঠবে। যা ভাববেন তা বাস্তবে রূপ নিতে শুরু করবে। এই রহস্যের গভীরে যেতে হলে প্রথমে শিব তত্ত্ব বুঝতে হবে। শিব শুধু একজন দেবতার নাম নন, শিব একটি প্রবাহ, এক অবিরাম গতি। গভীর ঘুমে আপনি যখন সচেতনতার শেষ প্রান্তে থাকেন, তখন আপনি ওই শিব শক্তির সবচেয়ে নিকটে। কিন্তু অ্যালার্মের আওয়াজে ধড়মড়িয়ে উঠলেই সেই সূক্ষ্ম সংযোগটি ছিঁড়ে যায়। গ্রন্থ বলে ব্রহ্ম মুহূর্তে জাগা মানে লাফিয়ে উঠে পড়া নয়, এটা হলো ধীরে অবতরণ করা। যেমন গঙ্গা শিবের জটা বেয়ে ধরায় নামেন, তেমনি আপনার চেতনাকে ঘুমের স্তর থেকে জাগরণের স্তরে নামিয়ে আনতে হয়। আর এখানেই কাজে আসে সেই ৩ মিনিটের সূত্র। এই ২১ দিনের যাত্রায় রোজ একটি করে নতুন দরজা খুলবে, কিন্তু পুরো যাত্রার ভিত্তি সেই প্রথম ধাপে, গ্রন্থের ভাষায় যার নাম শূন্য স্থিতি। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এরপর যা বলছি তা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। অনেকে ধরে নেন ব্রহ্ম মুহূর্তে উঠে পড়া বা কাজে লাগা উচিত। এটাই সবচেয়ে বড় ভুল। গ্রন্থ বলছে এই মুহূর্ত কিছু নেমার নয়, এটা নিজেকে সংযুক্ত করার সময়। বেসুরো বাদ্যযন্ত্রে যতই দক্ষতায় বাজান, সুর কখনো মধুর হবে না। তেমনি মন ও শরীর প্রস্তুত না থাকলে পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত ফল আসে না। তাহলে সেই ৩ মিনিটের সূত্রটা আসলে কি, এবং ২১ই কেন? আমাদের শরীরে ৭টি চক্র আছে, প্রতিটি চক্রে ৩টি করে স্তর। ৭ গুণ ৩ সমান ২১। এটি কোনো কাকতালীয় সংখ্যা নয়। এই ২১ দিনে আমরা প্রতিটি চক্রের প্রতিটি স্তরকে সেই ৩ মিনিটের পদ্ধতিতে এক সূত্রে গাঁথব। চোখ খোলার সাথে সাথে সে ৩:৩০ হোক বা ৪টে, বিছানা থেকে উঠবেন না, একটুও নড়বেন না। গ্রন্থের প্রথম বিধি স্থিরতার মধ্যেই শিব বাস করেন। সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক থিটা তরঙ্গে আছে, এমন অবস্থা যেখানে যে বীজ পোতা হয় তা মহিরুম হয়ে ওঠে। তাড়াহুড়ো করে উঠলে সেই মূল্যবান সুযোগটি নষ্ট হয়ে যায়। প্রথম মিনিট অন্নময় কোষ। চোখ খোলার পর প্রথম ৬০ সেকেন্ড কেবল শরীরের। হাত পা না নেড়ে শুধু ভেতর থেকে নিজেকে অনুভব করুন। পায়ের আঙুল থেকে মাথার চূড়া পর্যন্ত মনের আলো বুলিয়ে দিন। অনুভব করুন, আজও আপনি জীবিত। এটি সামান্য ব্যাপার নয়। কাশীতে প্রতিটি দিন অগণিত জীবন নিভে যায়, কিন্তু আজ মহাদেব আপনার চিতা জ্বালাননি, আপনার চেতনা জাগিয়েছেন। এই মিনিটে কৃতজ্ঞতায় মন ভরিয়ে নিন। বলুন, হে মহাকাল, এই নতুন প্রভাত, এই নতুন সম্ভাবনার জন্য তোমাকে প্রণাম। কৃতজ্ঞ হৃদয় দিয়ে দিন শুরু করলে আপনি মহাবিশ্বকে জানান দেন আপনি আরও পাওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় মিনিট প্রাণময় কোষ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এবার সম্পূর্ণ মনোযোগ শ্বাসের দিকে নিয়ে আসুন। গ্রন্থ বলে শ্বাসই শিবের সুতো। ব্রহ্ম মুহূর্তে আপনার ২ নাড়ি, ইড়া অর্থাৎ চন্দ্র ও পিঙ্গলা অর্থাৎ সূর্য, নিজে থেকেই ভারসাম্যে আসতে চায়।
আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু লক্ষ্য করুন বাতাস কিভাবে ভেতরে আসছে, কিভাবে বেরিয়ে যাচ্ছে। এই মিনিটে মনে মনে দেখুন প্রতিটি শ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের উজ্জ্বল সোনালী শক্তি আপনার মধ্যে প্রবেশ করছে, আর প্রতিটি নিঃশ্বাসে শরীরের অসুস্থতা, অবসাদ ও নেতিবাচকতা কালো ধোঁয়ার মতো বিলীন হয়ে যাচ্ছে। এটি কেবল কল্পনা নয়, এই মানসিক ক্রিয়া শরীরের প্রতিটি কোষকে নতুনভাবে সক্রিয় করে তোলে। এর নামই শিব শ্বাসক্রিয়া। তৃতীয় মিনিট, মনোময় কোষ। শরীর স্থির, শ্বাস ছন্দবদ্ধ। এই অবস্থায় মন হয়ে পড়ে একটি অলিখিত পাতার মতো। এই তৃতীয় মিনিটে আপনার সংকল্প উচ্চারণ করুন। তবে সাবধান, এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। আমি ধনী হতে চাই, আমি সুস্থ হতে চাই, এভাবে বলবেন না। গ্রন্থ বলে আকাঙ্ক্ষা অভাবের স্বীকৃতি, বরং ভাবুন যেন তা ইতিমধ্যে সত্য হয়ে গেছে। আমি শক্তিশালী, আমার লক্ষ্য পূর্ণ হয়েছে, শিবের কৃপা আমার সাথে আছে। বন্ধ চোখে সেই দৃশ্য স্পষ্টভাবে দেখুন। আপনার সাফল্য, আপনার সুখ যেন একটি জীবন্ত ছবি চোখের সামনে ভাসছে। ব্রহ্ম মুহূর্তের গভীর শান্তিতে থিটা তরঙ্গে এই বীজ বুনলে প্রকৃতির প্রতিটি শক্তি সেই বীজকে পরিপক্ক করতে উদ্যত হয়। এটিই সেই ৩ মিনিটের সূত্র। শরীরকে কৃতজ্ঞতা, শ্বাসের পরিশুদ্ধি, সংকল্পের বপন। কিন্তু একদিনে ফল মেলে না। গ্রন্থে বলা হয়েছে ২১ দিনের চক্রের কথা। এই পথ কঠিন, এটা পুরনো সত্তার বিলোপ আর নতুন সত্তার উন্মেষ। ৩টি পর্যায়, প্রতিটি ৭ দিনের। প্রথম পর্যায়, দিন ১ থেকে ৭, বিষ মুক্তি। সমুদ্র মন্থনে অমৃতের আগে হলাহল বেরিয়েছিল, যা ধারণ করেছিলেন স্বয়ং মহাদেব। প্রথম ৭ দিন তেমনই পরীক্ষার। শরীর বিরোধিতা করবে, ঘুম বাড়বে, মাথা ভার হবে, পুরনো চাপা আবেগ উঠে আসবে, মন বলবে ছেড়ে দাও। এটাই সেই পুরনো বিষ যা বছরের পর বছর ধরে জমেছিল। আলস্য, ভয়, এড়িয়ে চলার প্রবণতা সব বেরিয়ে আসবে। কাশীর বিদ্যা বলে আগুনে পুড়লেই সোনা খাঁটি হয়। এই ৭ দিন পিছিয়ে আসবেন না, নীলকণ্ঠের মতো সহ্য করুন। এই পর্বে নিয়ম একটাই, সকালে উঠে পরের ১ ঘন্টা মোবাইলের স্ক্রিন দেখবেন না। স্ক্রিনের নীল আলো পিনিয়াল গ্রন্থিকে বিকল করে দেয়, যা এই সময় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। প্রচুর জল পান করুন। দ্বিতীয় পর্যায়, দিন ৮ থেকে ১৪, সূক্ষ্ম দর্শন। অষ্টম দিন থেকে মনের খেলা শুরু। অনেক নতুন ভাবনা আসবে, পুরনো স্মৃতিও কষ্ট দিতে পারে। গ্রন্থ বলে বিচারকে আঁকড়ে ধরো না, প্রবাহিত হতে দাও। গঙ্গার পাড়ে বসে জলের স্রোত দেখার মতো সেই ৩ মিনিটের পর চুপচাপ বসে নিজের ভাবনাগুলো পর্যবেক্ষণ করুন। এই পর্বে একটা অদ্ভুত প্রশান্তি আসবে। মনে হবে আপনি নিজের শরীরের বাইরে থেকে সব দেখছেন। এটাই সেই মোড় যেখানে আপনার কম্পন বদলাতে শুরু করে। যা আগে রাগ জন্মাতো তা এখন তুচ্ছ লাগবে, কারণ আপনার শক্তি ক্রমশ নিচের চক্র থেকে হৃদয় চক্রের দিকে উঠছে। এই দিনগুলোতে ৩ মিনিটের পর আরও ৫ মিনিট মনে মনে ওম নমঃ শিবায় জপ করুন। শব্দে নয়, অন্তরে। এই মন্ত্র একটি কম্পন যা কোষের গভীরে পৌঁছায়। শব্দতরঙ্গ যে পদার্থকে প্রভাবিত করতে পারে, বিজ্ঞানও তা এখন স্বীকার করছে। তৃতীয় পর্যায়, দিন ১৫ থেকে ২১, সম্পূর্ণ সংযোগ। এই পর্যায়ের জন্যই প্রতিটি সাধক অপেক্ষা করেন। ১৫তম দিনের পর অ্যালার্মের আর প্রয়োজন হবে না। ৩:৪০ মিনিটে চোখ আপনা থেকে খুলবে, একদম তাজা, যেন ভেতর থেকে কেউ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এবার দেখবেন যা ভাবছেন তা দ্রুত বাস্তবে রূপ নিচ্ছে। কারো কথা মনে পড়তেই তার বার্তা আসবে। যে কাজের চিন্তা করবেন তার রাস্তা খুলে যাবে। এটা অলৌকিক নয়, এটা সম্ভব কারণ আপনার চেতনা এখন মহাবিশ্বের ছন্দের সাথে মিলে গেছে। শাস্ত্রে এটিকে বলা হয় সংকল্প সিদ্ধি। এই শেষ ৭ দিনে সেই ৩ মিনিটের ভাবনাকে আরও গাঢ় করুন, কারণ এখন আপনার অবচেতন মন সম্পূর্ণ উন্মুক্ত। যা দেবেন তাই আপনার নিয়তিতে পরিণত হবে। কিন্তু এই যাত্রা ২১তম দিনে থেমে যায় না। গ্রন্থের শেষে একটি সতর্কবার্তা আছে। শক্তি সেখানেই স্থায়ী হয় যেখানে তার যথাযথ মূল্য দেওয়া হয়। ২১ দিন পর যদি আবার দেরিতে ঘুম, মোবাইলে ডুবে থাকার পুরনো জীবনে ফিরে যান, তাহলে কঠোর পরিশ্রমে অর্জিত শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এই ৩ মিনিটের অভ্যাসকে
জীবনের অংশ করে নিন। ভাবুন, দিনের 1440 মিনিটের মধ্যে কি আপনার নিজের ভাগ্যের জন্যে মাত্র 3টি মিনিট বরাদ্দ রাখা সম্ভব নয়? কাশীর সেই মন্দির আজও দাঁড়িয়ে আছে, গঙ্গা আজও অবিরাম বইছে, ব্রহ্ম মুহূর্ত আজও প্রতিটি ভোরে আপনার কাছে এসে দাঁড়ায়। পার্থক্য শুধু এটুকু যে আগে আপনি ঘুমিয়েছিলেন, এখন আপনি সজাগ। শিব বলেন, আহম ব্রহ্মাস্মি, আমিই ব্রহ্মাণ্ড। আপনি কারও ইচ্ছার অধীন নন, আপনি নিজেই স্রষ্টা। আগামীকালের 3:40 মিনিট আপনার প্রতীক্ষায়। বিছানার মায়া কাটান, আলস্যকে সরিয়ে রাখুন, আর সেই জয়ের তিলক অনুভব করুন যা মহাকাল নিজে আপনার কপালে এঁকে দিতে আসছেন। মনে রাখুন, 3 মিনিট, শরীর, কৃতজ্ঞতা, শ্বাস, শুদ্ধি, সংকল্প, সৃজন। কে কে আগামীকাল থেকে এই কার্ড ভেদনের পথে পা দিচ্ছেন, কমেন্টে হর হর মহাদেব লিখে জানিয়ে দিন, কারণ একত্রে নেওয়া প্রতিজ্ঞা বহুগুণ শক্তিশালী হয়। ব্রহ্ম মুহূর্তে আবার দেখা হবে, ততক্ষণ নিজের শক্তিকে অক্ষুণ্ণ রাখুন, শিবের স্রোতে নিজেকে ভাসিয়ে দিন। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আই হোপ কি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনি জানান যে আপনার কোনটা ভালো লাগেনি, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। এরকম ধরনের প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন, কারণ এইখানেতেই একমাত্র আপনাদের জীবন বদলাবে। নমস্কার।